আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাব কাকে বলে এবং এই স্ল্যাব কিভাবে বুঝবো। আমরা যখন এই স্ল্যাবগুলো ঢালাই দেই তখন কিন্তু অনেকেই আমরা বলতে পারি না যে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ঢালাই দিলাম নাকি টু ওয়ে স্ল্যাব ঢালাই দিলাম। তো আমরা কিভাবে বুঝবো একটা স্ল্যাব ওয়ান ওয়ে এবং একটা স্ল্যাব টু ওয়ে। যেমন একটা কথা বলি যে ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু যে একদিকে মেইন রড বসবে এবং টু ওয়ে স্ল্যাব কিন্তু উভয় দিকে মেইন রড বসবে। যদি আপনারা এই স্ল্যাবগুলো 12 mm এবং 10 mm রড দিয়ে করেন তাহলে কিন্তু আপনারা ইচ্ছা করলেই বা চেষ্টা করলেই কিন্তু যেমন তেমনভাবে রডগুলো সাজাতে পারবেন না, কেননা মেইন রড আপনার কীভাবে দিতে হবে এবং এই স্ল্যাব অনুযায়ী কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনি যদি টু ওয়ে স্ল্যাবে একদিকে মেইন দেন একদিকে বাইন্ডার দেন হবে না, আবার যদি ওয়ান ওয়ে স্ল্যাবে আপনি দুই দিকে মেইন রড দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নির্দিষ্ট একটা নিয়মে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে জানবেন এই মাপ দেখে যে এই স্ল্যাবটা আমার টু ওয়ে স্ল্যাব নাকি ওয়ান ওয়ে স্ল্যাব। আমাদের কিন্তু এগুলো হচ্ছে স্ল্যাব, আমরা যদি এখানে স্ল্যাব দেই এগুলো স্ল্যাব এবং এটাও কিন্তু স্ল্যাব। এখন বুঝবো কিভাবে যে আমার এই স্ল্যাবটা ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব। এখানে মাপ দেওয়া আছে, এখানে এই মাপটা কিন্তু লং স্প্যান, অর্থাৎ এই যে এই মাপটা দেখতেছেন এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এটা 20 ফিট এবং এখানে প্রস্থ বরাবর যেটা শর্ট স্প্যান এখানে 10 ফিট। অনুরূপভাবে এখানে এই লং স্প্যান আছে 20 ফিট এবং এখানে শর্ট স্প্যান আছে 8 ফিট। তাহলে আমরা কিভাবে জানবো যে একটা স্ল্যাব আমাদের লং স্প্যান নাকি শর্ট স্প্যান। আমরা এইটা জানার জন্য একটা কাজ করব, সেটা আমরা অনুপাত, অর্থাৎ যে ছাদের বা স্ল্যাবের অনুপাত 2 অথবা 2-এর বেশি সেইটাই হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এখন দেখব যে আমাদের এটা ওয়ান ওয়ে স্ল্যাব আছে নাকি টু ওয়ে স্ল্যাব আছে। আবার এইখানে আর একটা আমরা স্ল্যাব এঁকেছি, এটা এখানে লং স্প্যান দেওয়া আছে 20 ফিট এবং শর্ট স্প্যান দেওয়া আছে এখানে 12 ফিট। আসলে এটা কোন স্ল্যাব আমরা কিন্তু জানবো। তো যাই হোক, আমরা প্রথমে এই স্ল্যাবটা দেখি, আমাদের এই স্ল্যাবটা আমাদের কি আছে, লং স্প্যান আছে না শর্ট স্প্যান আছে। আমরা কি লিখব যে লং স্প্যান ভাগ হচ্ছে শর্ট স্প্যান। কত আমাদের এই মানটা হবে, আমাদের হবে 2 অর এই যে আমাদের তাহলে কি এই মানটা 2 এবং 2-এর যখন বেশি হবে তখনই বুঝবো আমাদের এখানে ওয়ান ওয়ে স্ল্যাব। তাহলে আমরা এই মানটা বসাই দেই, তাহলে আমরা বুঝবো এখানে। তাহলে আমরা এখানে লং স্প্যান কত আছে আমাদের, এই যে দৈর্ঘ্যটা আছে আমাদের 20 ফিট, আমরা এখানে 20 ফিট দিলাম এবং শর্ট স্প্যান প্রস্থ আছে আমাদের এখানে 10 ফিট, আমরা 10 ফিটও দিয়ে দিলাম। এখন আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কত বের হবে, 20 ভাগ হচ্ছে 10, তাহলে আমাদের কত বের হলো, এখানে 2 বের হলো। যদি 2 বের হয় তাহলে আমাদের এই স্ল্যাবটা কি লিখতে পারি আমরা, যেহেতু আমাদের শর্তেই আছে 2 অথবা 2-এর বেশি, তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত এখানে কত পাইলাম, 2 পাইলাম। তাহলে আমরা নিশ্চিন্তায় এটা বলতে পারি আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব। ও এ নি ওয়ান ওয়ে, WAY স্ল্যাব SLAB। তাহলে আমাদের এই স্ল্যাবটা কি ওয়ান ওয়ে স্ল্যাব। মনে রাখবেন এই ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু এই লং পাশটা এখানে এবং এখানে বিম থাকবে, অর্থাৎ দুই দিকে সাপোর্টের উপর এই স্ল্যাবটা অবস্থিত হবে এবং এর মেইন রডটা এই যে শর্ট স্প্যানে বসাতে হবে মেইন রডটা, তারপরে বাইন্ডারগুলো এখানে বসবে। তো আমরা এরপরে এখানে 20 ফিট এবং এখানে কত আছে 8 ফিট। আমরা দেখব এই স্ল্যাবটা আমাদের কি অথবা কোন সূত্রে পড়ে, আমরা সেটা বের করব। অনুরূপভাবে আমরা কি জানি যে লং স্প্যান ডিভাইডেড বাই শর্ট স্প্যান
শর্ট স্প্যান আমাদের কত হতে হবে, আমাদের 2 অথবা এই যে 2 এর বেশি হলে আমাদের কি হবে সেটা আমরা বের করব। এখন আমাদের মানটা আমরা নেব। আমরা এটা কিন্তু আগে বসাবো না, আমরা আগে মানটা বের করে তারপর আমরা বসাবো। এটা বোঝার জন্য আমি এখানে বসাইছি। আপনারা আগে এটা বসাবেন, আপনারা এটা দেখবেন। আমি এটা মনে রাখতে হবে আপনাদের যে 2 অথবা 2 এর বেশি হলেই সেটা 1 এ স্ল্যাব। এই মানটা না বের হওয়া পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে মানগুলো বসে দেই। 20 ফিট বাই হচ্ছে 8 ফিট। আমরা যদি এটাকে ভাগ দেই 20 ভাগ 8, তাহলে আমাদের কত 2.5 ফিট। তাহলে দেখেন এখন আমরা যে 1 এর স্ল্যাব পড়ছিলাম সেখানে কি বলা ছিল যে 2 অথবা 2 এর বেশি। তাহলে আমরা এই মানটা কত পাইছি, এই মানটা আমরা 2 এর বেশি পাইছি। সেটা কত পাইছি, সেটা আমাদের 2.5। তাহলে আমরা বলতে পারি এই স্ল্যাবটা আমাদের কি 1 ওয়ে স্ল্যাব, 1 ওয়ে স্ল্যাব। এই যে আমাদের 1 এর স্ল্যাব কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন আমাদের আরেকটা এখানে চিত্র আছে বা ডিজাইন আছে, আমরা দেখি তো এটা আমাদের কোন সূত্রে পড়ে। আমরা এটাকে কি বলতে পারি, আমরা জানি লং স্প্যান ডিভাইডেড বাই শর্ট স্প্যান। তাহলে আমরা মানগুলো বসে দেব, তারপরে আমরা বুঝবো। তাহলে আমাদের এখানে কত মান আছে, 20 ফিট বসে দিলাম। এখানে আমাদের কত আছে 12 ফিট, আমরা 12 ফিট দিলাম। এখন আমরা 20 ডিভাইডেড বাই হচ্ছে 12, তাহলে আমাদের কত 1.66 ফিট। তাহলে দেখেন এটা কি আমাদের সূত্র আসছে, এটা আসছে 2 এর কি 2 এর কম। তাহলে এটা 2 এ স্ল্যাব। 2 এ স্ল্যাবের বৈশিষ্ট্য হচ্ছে 2 এর কম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2 এর যদি কম হয় তাহলে এটা 2 এ স্ল্যাব হবে। তাহলে আমরা এই মান দেখে আমরা বলতে পারি এই স্ল্যাবটা আমাদের 2 এ স্ল্যাব। তাহলে আমরা কি লিখব, 2 এ স্ল্যাব, TWO 2 ওয়ে স্ল্যাব। এই যে এখন এই 2 এ স্ল্যাবের বৈশিষ্ট্য কি, এই 2 এ স্ল্যাবের বৈশিষ্ট্য হচ্ছে যে চতুর্দিকে সাপোর্টের উপরে কি এই স্ল্যাবটা বসবে এবং এর প্রধান রড বা মেইন রড দুই দিকে থাকবে, এদিকেও থাকবে এবং এই দিকেও থাকবে। তো যাই হোক, আমরা আজকে এতটুকু জানলাম যে আমাদের দৈর্ঘ্য প্রস্থর অনুপাত মেপেই আমাদের বের করতে হবে 2 এ স্ল্যাব নাকি 1 এ স্ল্যাব। যদি 1 এ স্ল্যাব হয় তাহলে 1 এ স্ল্যাবের অনুযায়ী আমরা রড সাজাবো এবং ডিজাইন করব। যদি 2 এ স্ল্যাব হয় তাহলে 2 এ স্ল্যাবের ডিজাইন এবং আমরা রড সাজাবো। আজকের মতো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।